মাধ্যম দিয়ে 3.3 ভোল্ট 5 ভোল্ট 12 ভোল্ট এই যে এখানে সিলেকশন দেওয়া আছে। এই সিলেকশনে এখানে লেখা আছে যে 3.3 ভোল্ট এই যে 5 ভোল্ট যেখানে সিলেকশন করা হবে সেখানে তত ভোল্ট দেখাবে। হ্যাঁ, এই যে এলবিডি যেটা কেবল কানেকশন, মেমোরি আইসি, এটা প্রসেসর, এটা হলো রেগুলেটর, এই যে অডিও আইসি, এই যে আরএফ আইসি, ঠিক আছে। এটা হলো এক্সট্রা পাওয়ার বোর্ড ছাড়াই, শুধু মাদারবোর্ড। এটা এর মধ্যে আর কোন সেকশনটা নাই, এর মধ্যে কোন সেকশনটা নাই, এর মধ্যে ইনভার্টার সেকশনটা নাই, ওয়াইফাই সেকশন। এটা শুধু মাদারবোর্ডটা আছে। এখানে কটা সেকশন আছে? এটা 3টা বোর্ড আছে। একটা হলো পাওয়ার বোর্ড, একটা হলো মাদারবোর্ড, আর এটা হলো ইনভার্টার সেকশন। 3টা সেকশন আছে। এটাতে শুধু একটা আছে, শুধু মাদারবোর্ড। এটাকে চালু করতে গেলে এক্সট্রা পাওয়ার বোর্ড দেওয়া লাগবে, প্লাস ব্যাকলাইটের জন্য এটা ইনভার্টার বোর্ড দেওয়া লাগবে, ঠিক আছে। এটা হলো মিনি মাদারবোর্ড, সিঙ্গেল, ঠিক আছে। ভোল্টেজগুলো মাপে দেখবেন, এটাতে 12 ভোল্ট ঢুকাইয়া ভোল্টেজগুলো মাপবেন। হ্যাঁ, ঢুকা যাবে কি দেখলেন না? দেখতে পাচ্ছেন না? এদিক দেখেন আপনারা কথা কম বলেন, যে কথা বেশি বলবেন ও বুঝবেন কম। হ্যাঁ, কথা শুনেই যাবেন, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বাইরে যাবে, কাজ শেষ। এই বর্ডারের ভিতরটা হলো ডেঞ্জার, মানে রিক্স। এর ভিতরে মাপতে গেলে ভোল্টেজ এখানকার কমন ব্যবহার করা লাগবে, মানে এখানকার নেগেটিভ ব্যবহার করা লাগবে। এখানে নেগেটিভ অংশ কিভাবে বুঝবো যেটা কোনটা নেগেটিভ? ক্যাপাসিটারের যে মেইন ফিল্টারিং ক্যাপাসিটারটা আছে, হ্যাঁ, এটার নেগেটিভটাই হলো এর মূল নেগেটিভ। যেটা হলো কোনটা নেগেটিভ, কোনটা বলেন? এই পাশে নেগেটিভ। এই নেগেটিভে ধরে এখানে এসি ভোল্ট কত ঢুকে? 220। তাহলে এখানে কত স্কেল দেওয়া লাগবে আমাদের? 220 এর বেশি কেন দেওয়া লাগবে? 220 তো ঢুকতেছে, 220 এর বেশি কেন দেওয়া লাগবে? এখানে ক্যাপাসিটরটা হাই ভোল্টেজে ব্যবহার করা আছে, 450। 220 ঢুকলেও অটোমেটিকলি 450 কি হবে? ধরে থাকবে, ওর নিজস্ব শক্তি এটা। তাহলে মিটার 250-এর উপরে দেওয়া লাগবে। হ্যাঁ, এই যে কমন থেকে ধরলে এখানে ভোল্টেজ আছে যে কত? 300-এর উপরে ভোল্টেজ আছে। হ্যাঁ, 300-এর উপরে ভোল্টেজ আছে। এখান থেকে ধরলে 300-এর উপরে। সহ্য করবে? এগুলো কিছুই নাই তো, সরিষার ফুলের মতো ব্যবহার করছে। ডিসি তো চলে গেল, ডিসি তো কত দেখাচ্ছে? এটা আপ ডাউন করবে বেশি। এখানে যে কত ভোল্ট হয় এসিতে আমাদের? 220 থেকে 240। এখানে দুটা কেবল আছে। একটা এই যেটা ফিউজের মাধ্যম দিয়ে যে লাইন ফিল্টারে কয়েলে আসে। এখানে লাইন ফিল্টারের কয়েল কটা আছে? দুইটা লেয়ার আছে, একটাতে আসে। আরেকটা ওয়্যার এই যেটা হলো মাইক্রোন রেজিস্টর বা কয়েল রেজিস্টর, এটা দিয়ে আসে আরেকটা ওয়্যারে। হ্যাঁ, তারপরে এখান থেকে দুটাই আসে যে রেকটিফায়ার, এটা হলো রেকটিফায়ার ডায়োড। এটা কি ডায়োড, নাম কি এটার? রেকটিফায়ারের নাম কি? কি কানেকশনে আছে এটা? এসি থেকে ডিসি তে রূপান্তর করবে। এটা হলো ব্রিজ কানেকশনে আছে রেকটিফায়ার, ঠিক আছে। আর এই বুস্টারটা, এটা হলো ফিল্টারিং ক্যাপাসিটার। এটা এসি ফিল্টারিং ক্যাপাসিটার, বুস্টার ক্যাপাসিটার। এটা এর দুই মাথায় দেওয়া আছে, এর কোনো প্লাস মাইনাস নাই, ঠিক আছে। ডায়োডের এদিক থেকে ভোল্টেজ মাপতে গেলে এসিতে মাপতে হবে, ঠিক আছে। ডায়োডের এদিকে যখন ডায়োডে ইন হয়ে গেল, ডায়োডের অপর প্রান্তে মাপতে গেলে পজিটিভ নেগেটিভ, তখন ডিসিতে মাপতে হবে, প্লাস মাইনাস থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে পজিটিভটা এই কয়েলে আসে, মসফেটে আসে, কয়েলের ভিতর দিয়ে মসফেটে আসে। মসফেট থেকে এখানে অনেক পার্টসের চিপসের মাধ্যম দিয়ে অসিলেশন হয়ে এই ট্রান্সফরটাকে স্টার্ট করা হয়। এবং এখানকার একটা ছোট ভোল্টেজ থাকে, এটাকে বলে অসিলেশন ভোল্টেজ। এই ক্যাপাসিটারের মধ্যে আছে, হ্যাঁ, হালকা ভোল্টেজ। এটা না আসলে এই ট্রান্সফরটা কখনো অন হবে না, ভোল্টেজ বেরাবে না, ভোল্টেজ ঢুকবে ঠিকই কিন্তু বের হবে না। এটা সর্বোচ্চ 3 ভোল্টেজ পর্যন্ত থাকে, সর্বোচ্চ। এই ক্যাপাসিটরটা স্যার ডিজিটালে বেশি দেখাচ্ছে। চলো ধুই আসি, আসো। ঠিক আছে, 8 ভোল্ট বেশি দেখাচ্ছে, এগুলোতে বেশি ব্যবহার করছে আর কি। যাক, এখানে একটা অসিলেশন ভোল্টেজ থাকে। এই ভোল্টেজটা না আসলে এই চপার ট্রান্সফর্মারটা অন হবে না, এটা কখনো অন হবে না, ভোল্টেজ ঢুকবে ঠিকই
হ্যাঁ 400 ভোল্ট বা 350 ভোল্ট এখানে ইন হবে, কিন্তু আউট হবে না। এই ভোল্টেজটা আসলে এই জায়গাটা কাজ করবে, কাজ করলে এটা অন হবে, অন হলে এদিকে ভোল্টেজ বেরোবে। এই ট্রান্সফরমার এখানে ওয়্যার কটা বেরিয়েছে? চারটা। চারটা। চারটার মধ্যে দুটা কমন করা আছে। কমন কাকে বলা হয়? মাঝখানে কমন মানে নেগেটিভ গ্রাউন্ড কমন করা আছে। একটাতে বেরোইছে 24 ভোল্ট, এটা ইনভার্টারের সেকশন। এই যে ইনভার্টারে চলে গেছে 24 ভোল্ট ঢুকে এখানে এই যে মোসফেটের মাধ্যম দিয়ে যে হাই ভোল্টেজ কয়েল দেওয়া আছে ট্রান্সফর্মার, এই কয়েলের মাধ্যম দিয়ে এখানে 50 থেকে 60 ভোল্ট উৎপন্ন হয়। এখানে 50 থেকে 60 ভোল্ট পাওয়া যাবে, ঠিক আছে। ঢুকবে 24, কিন্তু 50-এর উপরে ভোল্টেজ দেখাবে এখানে। এটা চলে গেছে ব্যাকলাইটে, এটা হলো ব্যাকলাইটের সকেট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা গেছে, এটা হলো 12 ভোল্টেজ। এই 12 ভোল্টেজটা আরেকটা আসছে, এই যে আপনার প্রসেসর আইসিতে আসছে, অডিওতে আসছে, হ্যাঁ। আবার মনে করেন যে কিছু কিছু চিপসের মাধ্যম দিয়ে যেখানে যেখানে ভোল্টেজ কম দরকার, হ্যাঁ। এই যে 5 ভোল্ট রেগুলেটর, এটা 5 ভোল্ট আইসি, এটা হলো অটো স্ট্যান্ড বাই চিপস। এটা দিয়ে এই যে এলবিডিএস কেবলে বা টিকন বোর্ডে ভোল্টেজ দিচ্ছে 12 ভোল্টেজ। এখানে ভোল্টেজটা আসে স্ট্যান্ড বাই হয়ে থাকে, যখন রিলিজ করা হয় টিভিটা তখন এই চিপসটার মাধ্যম দিয়ে ভোল্টেজটা এখানে টিকন বোর্ডে চলে যায়, ঠিক আছে। আর এই যে এখানে দেওয়া আছে, এটা হলো আপনার আইআর বোর্ডের কানেকশন এখানে দেওয়া আছে। আইআর বোর্ডের কানেকশন দেওয়া আছে, এখানে আছে 5 ভোল্ট, হ্যাঁ। রেড গ্রিনটা হলো যে টিভির মধ্যে যে ইন্ডিকেটার সিগন্যালটা থাকে, স্ট্যান্ড বাই মোডে থাকে লাল, আর স্ট্যান্ড বাই রিলিজ করলে থাকে নীল। তখন স্ট্যান্ড বাই মোডে থাকবে লালটাতে ভোল্টেজ, রিলিজ করলে আসবে নীলটাতে ভোল্টেজ। এটা হলো বাতির সিগন্যাল, এবং এটা প্রত্যেকটা সুইচ বোর্ডের কানেকশন দেওয়া আছে। এগুলো দেখে ডায়াগ্রাম করে নেবেন, ঠিক আছে। ভোল্টেজ মাপেন দেখি, মিটার কেউ ধরতে পারেন কিনা আপনারা, দেখি ধরতে শিখছেন কিনা। কে ধরবে? ধরেন, ভয় করতেছে, ধরেন, সমস্যা নেই, ধরলেই শিখবেন। দু একবার শখ খাবেন, সমস্যা কি? শখ খালে খালি আমাকে ধরিয়ে না। পাওয়ার দেওয়া আছে এখানে কিন্তু, হ্যাঁ। এখানে কারেন্ট দেওয়া আছে, চলতেছে এখানে। হ্যাঁ, এখন মেইন হলো যে আপনি ভোল্টেজ মাপবেন। এই যে ডেঞ্জার ভিতরে ভোল্টেজ মাপবেন, মিটার কোথায় দেওয়া লাগবে দেখেন। ডেঞ্জারের ভিতরে আমাকে ভোল্টেজ মাপে দেখান। এখানে কত ভোল্টেজ আছে? 350-এর উপরে তো দেখাইলাম ডিজিটালে, তাহলে মিটার কোথায় দেওয়া লাগবে? হ্যাঁ, দেন ধরেন এখানে ভোল্টেজটা মাপেন, দেখেন এখানে কত ভোল্টেজ আছে। প্লাস মাইনাস কোনটা? হ্যাঁ, ধরেন। হ্যাঁ, সমস্যা না। এটা দিলাম। হ্যাঁ, এক জায়গায় যেন দুটা না হয়, নাহলে বাঁচতে হবে আবার। তুই দুইটা প্রবে দুইটা লাগা না, ভাবাচ্ছিস কেন? সর্বনাশ হয়েছে কেন? হ্যাঁ, আর কাবলে হবে না, কাঁপতেছে। হয়েছে স্যার, ভয় পাচ্ছি। ধরতে পারিনি ভালো করে, এখনো মিটারটা কন্টাক্টই হয়নি। 300 ভোল্ট দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে, পারছে। এপাশে ভোল্টেজ মাপে দেখান। এপাশে কত ভোল্টেজ থাকে? সর্বোচ্চ কত ভোল্টেজ আছে? 12 থেকে 24 ভোল্ট। সর্বোচ্চ একটা সার্কিটে 24 ভোল্ট থাকে। তাহলে মিটার ওই হিসাবে দেন, মিটার স্কেল দেন ওখানে। হ্যাঁ, এই যে রেকটিফায়ার, এটা কি রেকটিফায়ার? এটা মাপেন, ভোল্টেজ মাপেন। এদিকের কমন, এই যে এগুলো কমন, বা এর মাদারবোর্ডে কমন, এদিকে এইটা ধরলে হবে, এটা ধরলে হবে, এগুলো কমন। এই যে বডি আর্থিং করা আছে, হ্যাঁ, ধরলেই হবে। ধরেন মিটার আরো এই যে এটা আরো কাছে ধরেন, কলম লেখলে কি মাঝখানে ধরলে লেখা ভালো হয়? হ্যাঁ, ওই যে ডায়াটের মাথায় মাপেন, উপরে তো কালো ব্ল্যাক লাগাচ্ছিস কেন? কোনটাকে দেওয়া লাগবে? ডিসি ভোল্ট বের হয় না, ট্রান্সফার থেকে এসি ভোল্টেজই বের হয়, এসি ঢুকে এসি বের হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই যে ডায়োডের ইনপুটে, এটা হলো ডায়োড রেকটিফায়ার, এর দুটা পা হলো, লেগগুলো হলো ইনপুট। হ্যাঁ, এটাতে মাপতে গেলে মিটার স্কেল এসিতে দিয়ে মাপা লাগবে। এসিতে দিয়ে মাপলে এখানে ভোল্টেজ, এসি ভোল্টেজ দেখাবে, কত ভোল্টেজ বেরোচ্ছে ট্রান্সফার থেকে। এখানে ফিল্টারিংয়ে একটু হাই দেখাবে। এসি যদি ঢুকে 12, ফিল্টারিংয়ে দেখাবে 15। হ্যাঁ, ক্যাপাসিটির মাধ্যমে দিয়ে একটু হাই দেখায়, ঠিক আছে। এটা হলো ডিসি মাপবে, এইদিকে মাপতে হবে। এটা ডিসি ভোল্ট, এখানে 12 ভোল্ট ঢুকায় মাপবেন। এখন এটা একটাই উপায় আছে, পাওয়ারটা অফ হয়ে গেছে যেহেতু, 12 ভোল্টে যে এখানে ইনপুট করতে পারবেন, যে এখানে 12 ভোল্ট ইনপুট। এই যে এগুলো বাস্ট হয়, কীভাবে বাস্ট হয় দেখাই দিই।
এই যে এই বাসটা না এই চার্জ চার্জ হয়ে গেছে না সিরিজ জ্বলছে তো দেখাই দাও এই যে এখানে 12 ভোল্ট ইন করলে এই যে এখানে 12 ভোল্ট প্লাস মাইনাস লেখা আছে দেখা যায় লেখা আছে কই ছোট লেখা তো কোনটা 12 ভোল্ট লেখা আছে বলেন লাইটটা জ্বলা এস এই পাশে লেখা নেই এই পাশে লেখা আছে এই যে লেখা আছে ছোট করে লেখা আছে কোন পাশে 12 লেখা আছে 12 কোথায় ও হ্যাঁ এখানে স্যার প্রথমেই দেখা আছে এই পাশে 12 লেখা আছে এই পাশে জিএনডি তার মানে এই পাশের পয়েন্টটা পজিটিভ এই পাশেরটা নেগেটিভ এখানে পজিটিভ নেগেটিভ ঢুকলে আবার বাকি ভোল্টেজগুলো অন হবে সেটটা চলবে পাওয়ার সাপ্লাই যদি কখনো নষ্ট হয়ে যায় আলাদাভাবে এক্সট্রা পাওয়ার সাপ্লাই এখানে 12 ভোল্ট ঢুকাই দিলে সেটটা পুনরায় আবার চলবে ঠিক আছে ওই বাইপাস সার্জারি হার্ট বলে না এটা হলো বাইপাস পাওয়ারটা নষ্ট হয়েছে যাক ওটা অমনেই থাক আলাদা একটা পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট ঢুকাই দিলে সেটটা আবার পুনরায় চলবে মানে এদিকে চলবে না এখান থেকে হ্যাঁ তখন আর একটা বাদ হয়ে গেল ওটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই একটু হাত কাঁপতেছে যে কেমন করে হবে এই যে চিকন পিনগুলোতে আরো কেমন করে মিটার ধরবেন এমনিতেই মিটার ধরার অভ্যাস করবেন হ্যাঁ মাপার অভ্যাস করবেন ভোল্টেজ থাক না থাক যে হাত কাঁপতেছে নাকি আর বাকিগুলা কি ফিল্ডিং দিতে হলে না এগুলাও দেখেন কিটা এটা হলো ব্যাক লাইট এটা আমাদের ডিসপ্লের পিছনে থাকে দুটা থাকে চারটা থাকে 12টা থাকতে পারে 6টা থাকতে পারে এক একটা থাকে সর্বনিম্ন দুইটা যে কোনো দুইটা একই ধরনের সেট থাকবে এগুলো বড় বড় টিভি 45 ইঞ্চি 56 ইঞ্চি 43 ইঞ্চি ওগুলাতে কোনো 6টা 12টা থাকে 3টা 6টা থাকে বা টোটালে 3টা থাকে বিভিন্ন ধরনের থাকতে পারে নির্দিষ্ট কোনো নিয়ম নাই এই যে এগুলো ভোল্টেজ মাপার এই যে সকেট হ্যাঁ এটা কত ভোল্ট এটা দেখাবে কত ভোল্ট খাচ্ছে এটা কি নষ্ট এটা এখন কত ভোল্টের বাল্ব কেমনে বুঝবো তখন সিঙ্গেল দেখা লাগবে পয়েন্ট করা আছে ছোট ছোট কত ভোল্ট কেবলটা সরাবেন দে কত ভোল্ট কেবলটা সরাও ডিসপ্লে 5.3 মানে এটা কত ভোল্টের 6 ভোল্টের এটা সর্বোচ্চ 6 ভোল্ট খাবে এটা ঠিক আছে তাহলে গোটা বারটা কত ভোল্টের 6 গোটা বারটা মানে বারটা কত ভোল্টের হ্যাঁ এই বাতিগুলো কি করা থাকে সিরিজ করা থাকে একটা কাটে গেলে পুরো সেটটা বন্ধ হয়ে যাবে এই যে এটা খারাপ বাকিগুলো ভালো আছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যায় এক ফায়ার স্পার্কিং করে চলে যায় পজিটিভ নেগেটিভ আছে প্রত্যেকটা এটা ডিসি বাল্বের তো পজিটিভ নেগেটিভ থাকবে আসতে তো হবে তিনটা কত দেখাচ্ছে 16 মানে 318 17.0 তো 18 ভোল্ট এটা ঠিক আছে প্রত্যেকটা 6 ভোল্ট এটা হলো 6 ভোল্টের 6 36 ভোল্ট ইয়েস 300 ভোল্টের বেশি হয় এলইডি লাইট বা ব্যাক লাইট 300 ভোল্টের যদি বেশি হয় স্যার হ্যাঁ 300 ভোল্টের যদি উপরে যায় পাওয়া যাবে না কি 300 ভোল্ট কোনটা? 300 ভোল্ট এটা দিয়ে দিদি 300 ভোল্টের উপরে যদি 300 ভোল্ট গুলো তো নাই ওগুলো অত ভোল্টে তো নাই 300 ভোল্টের না রে ভাই ওটা 300 এলইডি মাপার জন্য এটা 300 ভোল্ট তো নাই কি করে সে তো ভূপেন্দ্র হয়ে গেছে বড় দাদা নাই এটাও ভোল্টের ফোনটা দেখলাম সবগুলোই ভালো আছে এটা খারাপ আছে হ্যাঁ হ্যাঁ একটু জ্বলতেছে টিপো টিপো এটা খারাপ ফুল জ্বলবে এরকম ফ্ল্যাশ দেবে 5.3 ভোল্টের ফোনটা দেখবেন টর্চ লাইট বানা যাবে না তুই তো ইয়া নেই আলো নেই 3.3 ভোল্ট দেখতো ভিতরে কিছু আছে ব্যাক লাইটের বাতি 6 ভোল্ট করে এক একটা বাতি এটা আবার 6 এটা তাহলে একদম ভালো আছে 3.3 ঠিক আছে এটা দেখো কত ভোল্ট দেখা এটা 2.6 2.6 মানে এটা হলো 3 ভোল্টের এটা পাতি হ্যাঁ এটা দেখে নিতে হবে কত ভোল্টের বাবি টিভিতে ব্যবহার করা আছে সেই মানে লাগাইতে হবে যদি থাকে একটা লাগানো হয় একটা তাহলে লাস্টিং করবে না ওটার নাম কি স্যার কত ভোল্টের মানে 3 ভোল্ট 6 ভোল্ট আরো বেশি লিখে দিন এটা না স্যার লিখে দিন এই লিখে দিছে স্যার মেশিনটার নাম কি যেটা চেক করতেছি এটা হলো চেকার মেশিন এলইডি বাল্ব বা এলইডি লাইট চেকার মেশিন যে কোনো এলইডি লাইটে দিয়ে চেক করা যাবে কত ভোল্টেজ খাচ্ছে সেটা যে কোনো এলইডি লাইট
ঠিক আছে? হ্যাঁ, যে কোনো এলইডি 2 ভোল্ট থেকে 3 ভোল্ট থেকে শুরু করে একদম 300 ভোল্ট পর্যন্ত এলইডি লাইট চেক করা যাবে। সেটার দাম ঠিক কত? আছে? স্যার এটা তো বানাও যায় স্যার, কোনটা তৈরি করাও তো যায়। তৈরি তো পারি না, মানুষের তৈরি করছে। শিখেন তাহলে ভালো। ভুলে গেছি আমি, মনে হয় হ্যাঁ? করছিলাম। বানাই দিও, এদিকে কয়েকটা কাজে লাগবে। সেটার দাম কত স্যার? এটা মনে হয় 27 টাকা হবে। এলইডি চেকার মেশিন স্যার দিয়ে আপনি পাই যাবেন। এখানে কত ভোল্ট আছে? 300 ভোল্ট, 300 ভোল্ট আছে। 300 ভোল্ট পর্যন্ত মাপা এর আগে কি কারেন্ট খায় নাই? কারেন্ট খাওয়ার ইচ্ছা থাকলে ধরেন। স্যার দুই না ডিসি স্যার নিয়ে এগুলো এটা ধরলে কারেন্টটা বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, না না কিছু করবে না, দেখ আরে আপনি দেখো না, খাইলাম দেখো একটু না। আগে। চেক করো চেক করো কে আজাদ? কে এগুলা আগে এই নিয়ে হয়নি, রানী, কারেন্ট শর্ট রানী। খায়নি তো স্যার ভয়টা লেগেছে, কাটে এটা নিয়ে ধর, যায়, নাহলে মিটার বর্ষাটা মাপতে ধর। পারতেছে না, এই যে শর্ট করে ফেলতেছে। সব খাইলে তো আর ধরবেই না এই, হবে না।